এবার ঠান্ডা। আজ গুন্ডা দমন আইন চালু হচ্ছে। বদলের বাংলায় আইনের শাসন, গুন্ডাদের ভয় ইন, জনগণের ভয় আউট। আগেই বিধানসভায় গুন্ডা দমন বিল পাস হয়ে গিয়েছিল। গুন্ডামিতে আর জেল খেটে ছাড় নয়, গুন্ডাদের একেবারে ভিটে মাটি বেচে দিয়ে ক্ষতিপূরণ আদায় করা হবে। আজই গুন্ডা দমন আইন চালু হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, অভিযুক্ত বা সমাজ বিরোধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে তার সরকার। এক কথায় জিরো টলারেন্স নীতি নেবে নতুন সরকার। আর এবার আপনারা প্রত্যেকেই জানেন যে গুন্ডা দমন আইন যে বিল, সেই বিল ইতিমধ্যেই পেশ হয়েছে বিধানসভায়, এবং শুধু পেশ হওয়াই নয়, সেই বিল ইতিমধ্যেই আইনে রূপান্তরিত হয়েছে। আগামীকাল থেকেই গুন্ডা দমন যে আইন, সেই আইন এ রাজ্যে লাগু হতে চলেছে। শুভেন্দু অধিকারী বা সরকার তারা স্পষ্ট জানাচ্ছে, যারা অপরাধী তাদেরকে যেমন গ্রেফতার করা হবে, তারা যেমন জেলে থাকবে, শুধু জেলে থাকাই নয়, তাদের বিরুদ্ধে একাধিক কড়া ব্যবস্থা নেওয়া হবে। যেমন তাদের ভিটেমাটি বিক্রি করে ক্ষতিপূরণও আদায় করা হবে সমাজ বিরোধীদের কাছ থেকে। অর্থাৎ একদিকে সরকার যেমন জিরো টলারেন্সের নীতির কথা বলছে, পাশাপাশি রং না দেখে প্রত্যেক অভিযুক্তকে অভিযুক্ত হিসেবেই চিহ্নিত করে সরকারের পক্ষ থেকে বা মুখ্যমন্ত্রী একেবারে রাজধর্ম পালন করার বার্তাও দিয়েছেন। সব মিলিয়ে আগামীকাল থেকেই এ রাজ্যে গুন্ডা দমন আইন কার্যকর হচ্ছে, যে আইনের মাধ্যমে অভিযুক্ত বা সমাজ বিরোধীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার সংস্থান রয়েছে। ক্যামেরায় সনতের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। গুন্ডা দমন অ্যাক্ট আর প্রিভেন্টিং অ্যারেস্ট যে বিল পাস হয়েছিল, মহামান্য রাজ্যপাল অনুমোদন দিয়ে দিয়েছে। সোমবার থেকে এই বিল কার্যকর হয়ে যাবে পশ্চিমবঙ্গে। রাজ্যে চালু গুন্ডা দমন আইন। জাহাঙ্গীর শাহজাহানদের দিন এখন শেষ। ডান্ডায় ঠান্ডা হয়েছে শাহজাহান জাহাঙ্গীররা। কতটা স্বস্তি ফিরেছে আমরা কথা বলবো। আমাদের 3 রিপোর্টার সঙ্গে রয়েছেন অনুপম, আনিস এবং রানা। অনুপম রয়েছে সন্দেশখালী থেকে, আনিস ফলতা এবং রানা রয়েছে রিষড়া থেকে। প্রথমে অনুপমের কাছে আসি। অনুপম, সন্দেশখালীতে কতটা স্বস্তির হাওয়া এই মুহূর্তে? দেখো, এই যে সন্দেশখালী জুড়ে কিন্তু আজকে কিন্তু রীতিমতো স্বস্তির হাওয়া এবং খুশির হাওয়া বলা যেতে পারে। তার কারণ সন্দেশখালীতে শেখ শাহজাহান এবং শেখ শাহজাহানের যে গোষ্ঠী, তার যে অত্যাচারে কিন্তু সন্দেশখালীর মানুষ কিন্তু একবারে তৃতীয় বিরক্ত হয়েছিল। বাড়ি ছাড়া হয়েছিল, একের পর এক মানুষ মারা হয়েছে, খুন হয়েছে, এবং বাড়িতে বোমাবাজি করে খুনের হুমকি দিয়ে কিন্তু কয়েক হাজার বিঘা জমি থেকে শুরু করে মাছের ভেড়ি দখল করে নিয়েছে। সেই সব জমিতে মার্কেট তৈরি করেছে এবং জবরদখল করে রেখে দিয়েছে। সেই সব জমি চাইতে গেলে কিন্তু তাদেরকে খুনের হুমকি দিয়েছে, এমনকি বাড়িতে বোমাবাজি করেছে। এরকম একাধিক অভিযোগের খবর কিন্তু আমরা একাধিকবার করেছি। যেমন আছে মন্ডল পরিবারের জমি দখল করে কিন্তু শেখ শাহজাহানের নামাঙ্কিত যে সরবেরিয়ার যে মার্কেট, সেই মার্কেট কিন্তু তৈরি করা হয়েছিল। আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু সন্দেশখালীর বেশ কিছু পরিবার, যারা একসময় সন্দেশখালীর এই শেখ শাহজাহানের কাছে অত্যাচারিত, যাদের জমি জমা কেড়ে নিয়েছে শেখ শাহজাহান, তাদের সঙ্গে আমরা রয়েছি। আমি কথা বলে নেব একজনের সঙ্গে। দাদা, এই যে শেখ শাহজাহান আজকে গুন্ডা দমন আইন চালু হলো, আজ আপনারা কতটা খুশি আর কেনই বা খুশি? গুন্ডা দমন চালু হতে আমরা খুবই খুশি। রাজ্য সরকারের কাছে বলবো, এই জিনিসটা যে পাস করিয়েছে এই বিলটা, আমরা 100% খুশি। আর এই গুন্ডা দমন রাজ যেন না থাকে সন্দেশখালী এবং সারা পশ্চিমবঙ্গে, কোনো গুন্ডা, কোনো রাহাজানি, কোনো তোলাবাজি যেন না থাকে। আপনারা এই যে শেখ শাহজাহানের থেকে তো আপনারা রীতিমতো আতঙ্কিত ছিলেন, কি করতে শাহজাহান? শেখ শাহজাহান ওই ডেকে মারধর করতো, জমি জায়গা কেড়ে নিত, জোর করে লিখিয়ে নিত, না দিলে যে জায়গাটা মেন পজিশন বলে দিত এই জায়গা আমার দিতে হবে, সে রায়তি হোক আর কেনা হোক, যাই হোক, যা বলবে মুখে তাই করতো। আমাকে একবার ডেকে বলেছিল, বলে সই করে এই দোকানের জায়গা ধরুন, আমি সই করিনি বলে 3 টুকরো করে পিছনে দেখেছি চেম্বার। আমি আপনার ক্ষমতা আছে, বুক বল আছে, সমস্ত কিছু আছে, আপনি করতেই পারেন। এখন এই যে গুন্ডা দমন আইন চালু হলো, এখন কতটা খুশি আপনারা? এখন খুব খুশি, 100% খুশি। দিদি, এই যে গুন্ডা দমন, এই যে একটু এগিয়ে যান, এই যে গুন্ডা দমন আইন আজকে থেকে চালু হলো, আপনারা কতটা খুশি আর কেন খুশি? আমরা খুব খুশি। যাতে কেন খুশি, আমরা এই যে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
উনি যা দেখাচ্ছেন, যা করছেন, সেই সমস্ত তো দেখছি। আমরা চাই আমাদের এই যে জায়গাটা শাহজাহান শেখ জোর করে নিয়েছে, এইটার একটা কোনো সুরাহা হোক, এটাই আমরা চাই। সেই জন্য একদমই, এবং আমরা সুরাহা চাইছেন এলাকার মানুষ অনেকটাই স্বস্তিতে, কারণ আজ থেকে গুন্ডা একেবারে ঠান্ডা হয়ে যাবে। গুন্ডা দমন আইন চালু হচ্ছে আজ থেকে রাজ্যে। একবার ফলতার দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ ফলতায় আপনাদের মনে থাকবে জাহাঙ্গীর খান, যিনি নিজেকে পুষ্পা বলতেন, সেই পুষ্পার অত্যাচারে দিনের পর দিন অভিযোগ উঠেছে। বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, অনেকে ঘর ছাড়া হয়েছেন, পুষ্পার নেতৃত্বে এলাকায় সন্ত্রাস হয়েছে, একের পর এক সেই অভিযোগ উঠেছে। আজ যখন এই আইন চালু হচ্ছে, বিশেষ গুন্ডা দমন আইন আসছে রাজ্যে, তখন কি বলছে ফলতাবাসী, তাদের কি দাবি? এই মুহূর্তে আনিস রয়েছে আমার সঙ্গে সরাসরি ফলতা থেকে। আনিস, দেখো, এই যে গুন্ডা দমন আইন কার্যকর আজ থেকে রাজ্যে শুরু হচ্ছে, সেখানে কিন্তু খুশি ফলতাবাসী। কারণ বিগত কয়েক বছর এই ফলতা জুড়ে পুষ্পা বাহিনী যেভাবে তাণ্ডব চালিয়েছে, ঘর লুট, ঘর ভাঙচুর, কারো জমি দখল করা, বাড়ি ঘর দোর ছাড়া করা, একাধিক ঘটনা ঘটেছে এবং আক্রান্ত ফলতাবাসী। ফলে সরকারের পক্ষ থেকে এই আইন আজ থেকে যখন রাজ্যে কার্যকর হচ্ছে, সেখানে কিন্তু খুশি ফলতাবাসী। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ফলতার দোনা গ্রামে। সেখানে এই যে আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে মহিলারা, তারা আক্রান্ত। তারা কি বলছেন? বলছি দিদি, আজকের এই যে গুন্ডা দমন আইন কার্যকর চালু হচ্ছে, এতে খুশি আপনারা? কি বলবেন? আমরা এই গুন্ডা দমন আইন যে পাস হয়েছে, যে এর জন্য আমরা খুব খুশি। কারণ এই পুষ্পা বাহিনী যে তাণ্ডব চালাতো, কি চাইছেন আপনারা? পুষ্পা যে তাণ্ডবটা চালিয়েছিল, আমরা চাই ওকে, ও তো শাস্তি তো পাচ্ছে, আর উপরন্ত ওর যে চেলা চামুন্ডা যারা রয়েছে, ওদের তো শাস্তি আমরা দাবি চাইছি। আর শুধুমাত্র গ্রেফতার হবে না, তাদের সম্পত্তি বিক্রি করে সম্পত্তি তো বিক্রি করে, ওদের সম্পত্তি বিক্রি করে আমাদের যেসব গরিব মানুষ আছে তাদের টাকা ফেরত দিতে হবে। আর যেসব জব কার্ডে টাকা নিয়েছে সেসব জব কার্ডে টাকা ফেরত দিতে হবে। আর হচ্ছে গিয়ে এই আইনটাতে আপনারা খুশি তো? একদম একদম। আরো একজন রয়েছে। বলছি, এই যে পুষ্পা বাহিনী যে তাণ্ডব চালাতো, আপনাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, এখন তো গুন্ডা শুধুমাত্র গ্রেপ্তার হবে না, তাদের সম্পত্তি বিক্রি, এই বিষয়টা কিভাবে দেখছেন? খুব ভালো এই আইনটা চালু করেছে, খুবই ভালো হয়েছে। আমাদের খুব ভাঙচুর করেছিল, এর জন্য অনেক টাকাও নিয়েছিল, আবার এমন ভাবে হুমকি দিয়েছিল সে মানুষটাকে মানে বিজনেস সহ্য হয়ে মারাও পর্যন্ত যেতে হয়েছিল, মানে খুনও করেছে। আর এর জন্য খুব আমরা খুশি, যাতে ওই মানুষগুলো খুব শাস্তি পায়। এই যে ক্ষতিপূরণটা, এটা কিভাবে দেখছেন? তাদের সম্পত্তি বিক্রি করে আমাদের এই ক্ষতিপূরণগুলো দিক, আমরা খুব ভাবে চাইছি, ভীষণ ভাবে চাইছি। একেবারে দেখো, এই যে দোনাগ্রামের মহিলারা, তারা বলছেন তারা আক্রান্ত এই পুষ্পা বাহিনীর দ্বারা, এবং এই গুন্ডা দমন আইন কার্যকর হলে মানুষ তারা চাইছেন তাদের যে ক্ষতি হয়ে গেছে এবার যেন সেই ক্ষতিপূরণ তারা পান। কারণ রাজ্যে আজ থেকে গুন্ডা দমন আইন চালু হয়ে গেছে। এখন আর শুধুমাত্র জেল খাটলেই হবে না, একেবারে ক্ষতিপূরণ নেওয়া হবে সেই গুন্ডাদের কাছ থেকে। কি বলছে রিশরাজ? রিশরায় একবার নজর রাখা যাক। রিশরায় আপনাদের মনে থাকবে 2023-এ রামনবমীতে অশান্তি হয়েছিল, পুলিশের গাড়িতে আগুন ভাঙচুর হয়, সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছিল। কিন্তু এবার তো আর রেহাই পাবে না দুষ্কৃতীরা, শুধু জেল খেটে তো আর রেহাই মিলবে না। বদলের বাংলায় ভিটে মাটি নিলাম করে ক্ষতিপূরণ দেওয়া হবে, এবং সেই আইন গুন্ডা দমন আইন আজ থেকে চালু হচ্ছে রাজ্যে। রিশরার মানুষ তারা কতটা খুশি? আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রানা। রানা, একটু দেখাও আর কথা বলো এখানকার মানুষের সঙ্গে। হ্যাঁ মিমি, দেখো 2023 সালের যে রামনবমী শোভাযাত্রা কেন্দ্র করে যেভাবে সংঘর্ষ হয়েছিল, ভাঙচুর, মানে যেভাবে পুলিশের গাড়িতে আগুন ধরানো হয়েছিল, রেল অবরোধ করা হয়েছিল, সরকারি প্রচুর সম্পত্তি নষ্ট করা হয়েছিল, সেই থেকে রিজনাল মানুষ কি বলছে সেই দিনকার ঘটনা। পাশাপাশি এই যে গুন্ডা দমন যে আইন, যে গুন্ডা আজ থেকে বাংলা তারা থাকবে না, শুধু তারা জেল খেটে মানে রেহাই পাবে তা নয়, পাশাপাশি তাদের সম্পত্তিও নিলাম করে বিক্রি করে দেওয়া হবে। আমি কথা বলে নেবো কজনের সাথে, মানে কি বলবেন এই আজ থেকে রাজ্যে গুন্ডারা সব চলে যাচ্ছে, এই আইন যেটা কিভাবে দেখছেন? সবার প্রথমে তো এখানকার মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে উনি একটা এত ভালো আইন, যে গুন্ডারা গুন্ডামি করে পার পেয়ে যেত, এই গুন্ডারা ধর্ষণ করে, মার্ডার করে, খুন করে, লুটপাট করে, কাটমানি খেয়ে ধর্ষণ করে যারা পার পেয়েছিল, আজকের পরে তারা কোনো পার পাবে না। আমরা দেখেছি রিশরাতে 2023-এর যে রামনবমী ভক্তের উপরে যে দাঙ্গা হয়েছিল, আমাদের উপরে পাথর চালানো হয়েছিল, বম চালানো হয়েছিল, লাঠি চালানো হয়েছিল, তলোয়ার দিয়ে, সোট দিয়ে আমাদের কর্মীদেরকে খুন করার চক্রান্ত করা হয়েছিল। তার সঙ্গে সঙ্গে ট্রেনের উপরে পাথর বোমবার্ডিং করা হয়েছিল। গুন্ডারা থাকছে না তো বাংলা, সেই গুন্ডারা আজকেও খুলেআম ঘুরে বেড়াচ্ছে।
তাদের আজ থেকে দমন হয়ে যাবে। সরকার যে নীতি নিয়ে এসছে সে নীতিটা খুব ভালো। আগে গুন্ডার আগেকার সরকারে ভাবতো যে আমরা যা ক্রাইম করব 2 মাস 3 মাস জেল খেটে চলে আসবো, বা সে প্রশাসনের দবাবে পুলিশ কোনো কাজ করবে না, অ্যাকশন নিবে না। আর তারা আজকেও ঘুরে বেড়াচ্ছে আর সবসময় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আজকের পরে তারা যারা ক্রাইম করবে, যারা গুন্ডাদের ধরে, শুধু ধরে নয়, যদি তা পালিয়ে যায় তাদের বাড়ি যেরকম অন্য অন্য রাজ্যে আমরা দেখতে পারি কিভাবে নিলামি করে দেওয়া। আপনি কি বলবেন এই যে আজ থেকে গুন্ডা দমন যে আইন চালু হচ্ছে, গুন্ডারা আজ থেকে পার পাবে না? এর জন্য আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ যে আজ থেকে এই কানুন যে কার্যত হতে চলেছে, যে আগামী দিনে কোনো গুন্ডা এই বাংলায় থাকবে না। যেরকম আমরা দেখেছি গুন্ডারা আগে সরকার ছিল তার মতে যেভাবে আমাদের সকল মানুষ বা যেরকম মানুষের উপরে অত্যাচার করেছে, আর সেই অত্যাচার থাকবে না। অর্থাৎ খুশি, রাজ্যের মানুষ খুশি, কারণ আজ থেকে নতুন গুন্ডা দমন আইন আসছে। গুন্ডা হবে এবার ঠান্ডা, আর সাধারণ মানুষ, জনগণের ভয় আউট, গুন্ডাদের ভয় ইন।